রাহি এবং রাহুলের জীবনে নতুন করে ঝড় আনতে চলেছে রাহুলের গার্লফ্রেন্ড জিয়া সিং। হ্যাপি ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো পিসি ঠাম্মা রাজীব বাবুকে বলে, কিরে রাজু, তুই এই মেয়েটার সঙ্গে আশীর্বাদ ছেড়েছিস আর ওই মেয়েকে বউ করে আনলি? তোর ছেলে কি লগ্নভ্রষ্ট হয়ে যাচ্ছিল? রাহি তখন বলেন, না পিসি ঠাম্মি, লগ্নভ্রষ্ট হওয়ার কথা আমার ছিল। যা শুনে পিসি ঠাম্মা তো আরো রাগান্বিত হয়ে যায়, বলে, এটা আমি কি শুনছি? এই মেয়ে লগ্নভ্রষ্ট হতে যাচ্ছিল মানে কি? তার মানে এই মেয়ের অন্য কারোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল? তখন পিসি ঠাম্মা অবাক কাণ্ড করতে শুরু করে, বলছে, হাই হাই, এই সংসারে সই নেমেছে নাকি? গৃহ দেবতার সঙ্গে শেষকালে ছলচাদারি? না না, এটা আমি কিছুতেই সহ্য করব না। তখন পিসি ঠাম্মি তিতলিকে উদ্দেশ্য করে বলে, না না, এই মেয়েকে আমি কোথাও যেতে দেব না, আমি কথা দিচ্ছি তুই এখানেই থাকবি। তখন খুশি হয়ে যায় তিতলি। তিতলি আবারও নাকা কানতে শুরু করে আর বলে, এভাবে বলবেন না পিসি ঠাম্মা, আমি বড়দের কথা ফেলতে পারবো না। তার মধ্যে আপনি তো মহাগুরু। মহাগুরু শব্দটা শুনে পিসির ঠাম্মা তো হতবাক হয়ে যায়, বলছে, মহাগুরু? এটা আবার কি শব্দ? এই রাজু, মহাগুরু মানে কি? তখন রাজীব কি বলবে কিছুই তো বুঝতে পারে না, হা হয়ে তাকিয়ে থাকে। তখন তিতলি বলে ওঠে, ঠাম্মি, বুঝতে পারছো না? মহাগুরু মানে হচ্ছে মহাগুরু, মানে সবার গুরুজন। এরপর পিসি ঠাম্মি বলে, অনেক কথা হয়েছে, এবার সবাই মিলে তোমরা বাড়ি যাও, বুঝতে পেরেছ? মেয়েটাকে তো ঠিকমতো রাখতেই পারোনি তোমরা, নইলে এতটুকু মেয়েকে এত কষ্ট দিতে পারবে? রাজীব তখন বোঝাতে চাইলে পিসি ঠাম্মি তখন বলে, আর কিছু কথা বলতে আসিস না রাজু, আমি অনেক বুঝেছি, আমাকে না আর বোঝাতে হবে না। একবার যখন বলেছি এই মেয়ে এখানেই থাকবে, বুঝতে পেরেছিস? এই মেয়ে আর কোথাও যাবে না। তখনই অনি বলে ওঠে, আচ্ছা পিসি ঠাম্মি, ওই মেয়ে যদি এতই কষ্ট থাকে তাহলে ও গয়না চুরি কেন করলো বলো? কেন গয়না চুরি করলো? তখন তো তিতলি মনে মনে রাগ হতে থাকে অনির ওপর, বলছে, এই যে এসেছে, বুড়িটাকে ম্যানেজ করেছিলাম, এখন উনি জল ঢালতে চলে এসেছে, দাঁড়াও তোমাকেও ম্যানেজ করব। তখনই তিতলি আবারও অভিনয় করতে শুরু করে, বলছে, পিসি ঠাম্মি, ও তো ঠিকই বলেছে, আমি তো সত্যিই গয়না চোর। কিন্তু জানেন পিসি ঠাম্মা, ছোটবেলায় আমি কখনো একটা মিষ্টিও চুরি করে খাইনি, তাহলে হঠাৎ কি এমন হলো যে আমাকে গয়না চুরির মতো এত অন্যায় কাজটা করতে হলো? পিসিমণি তখন বলে, কেন, তোমার কি হয়েছিল? কেউ কি তোমাকে ভয় দেখিয়েছিল? তিতলি তখন বলে, না না, আমাকে কেউ ভয় দেখায়নি, আমি রাগের মাথায় এই কাজটা করেছিলাম। যে দিদি ছোট থেকে আমাকে আগলে রেখেছিল সেই দিদি আমার জীবনে সবচেয়ে দামি জিনিসটাই কেড়ে নিয়েছে। যা শুনে রাহুল অবাক হয়ে তিতলির দিকে তাকিয়ে থাকে। তিতলি আবারও বলতে শুরু করে, জানেন তো ঠাম্মি, আমি না আমার এই দিদিকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। একটা অন্যের প্রতিবাদ কখনো আরেকটা অন্যায় হতে পারে না। সরি দিদি, তুই আমাকে ক্ষমা করে দিস। যা শুনে তো রাহি অবাক হয়ে তিতলির দিকে তাকিয়ে থাকে। রাহুল তখন পিসি ঠাম্মিকে বলে, ঠাম্মি, ও যতই কান্নাকাটি করুক, আমি এই বাড়িতে ওকে থাকতে দিতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না পিসি ঠাম্মি। তখন পিসি ঠাম্মি ঘোষণা করে, আগামী 15 দিন এই মেয়ে এই বাড়িতেই থাকবে, আমার সঙ্গে প্রায়শ্চিত্ত পুজো করবে, এই পরিবারের লোকজনের উপর যে অন্যায় হয়েছে সে পাপ কাটবে, বুঝতে পেরেছিস? আমি কারো আপত্তি কখনোই শুনবো না। এতে যদি কারো অসুবিধা হয় তাহলে আমার নামে মামলা করে দিস, আমি দেখে নিব কার কত ক্ষমতা আছে। আমার যত গয়না আছে না, সব নিয়ে আমি লড়তে পারি। পিসি ঠাম্মির এমন কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। এদিকে রাহির মা বাবা আর ঠাম্মির উপরে কোনো কথাই বলতে পারে না। তখন বলে, না না, আমাদের আর কথা বাড়ানো ঠিক হবে না। রাহুলকে তখন রাহির বাবা বলতে থাকে, বাবা আমরা চলে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। তখন রাহি বলে, আমি ওনাদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। এই বলে রাহি সবাইকে এগিয়ে দিতে যায়। অন্যদিকে তিতলি খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলে, সবে তো একটা সিঁড়ি পার করেছি আর সামনে গোটা সিঁড়িটাও আমাকে এগোতে হবে। এটা মনে মনে ভাবতে থাকে তিতলি আর খুশি হয়ে যায়। পিসি ঠাম্মার সামনে তিতলি আবারও কান্নাকাটি করার অভিনয় করতে থাকে। ঠাম্মি বলে, তুমি কান্না করছো কেন? তুমি আমার কাছেই থাকবে, কোনো কান্নাকাটি করবে না, বুঝতে পেরেছ? তিতলি তখন বলে, জানি না ঠাম্মি, যখন ভালো কিছু ভাবি না তখনই সব উল্টো হয়ে যায়। ঠাম্মি তখন বলে, কাঁদিস না দিদি, দেখবি এবার না সব ভালো হবে। এদিকে রাহুল এসব কথা শুনতে পাচ্ছে না। রাহুল তখন বলে, আমার না এসব আর ভালো লাগছে না, আমি ঘরে চলে যাচ্ছি। এটা বলে রাহুল ওইখান থেকে চলে যায়।
এদিকে রাজীব বাবু অনেক রাগান্বিত হয়ে যাচ্ছে, কনককে বলে আমার কাজকর্ম আছে, আমাকে খেতে দাও, আমাকে বাইরে যেতে হবে। তখন কনক কিছু বলে না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। রাজীব তখন বলে কি ব্যাপার, আমাকে খেতে দিবে না আমি একাই বেড়ে খেয়ে চলে যাব? তখন রাজীব বাবু এখান থেকে রাগান্বিত হয়ে চলে যায়। কনক তখন বলে আমার হয়েছে যত জ্বালা, এটা বলে কনকও এখান থেকে চলে যায়। এদিকে রাহুল এবং রাহি দুজনেই ঘরের মধ্যে রয়েছে, দুজনের মনটা খুবই খারাপ। রাহি তখন বলে রাহুল, পিসি ঠাম্মা তো এখন সব জেনে গেল, কি করবে এখন? এখন তুমি কি করতে চাও? রাহুল তখন রাগান্বিত হয়ে বলে আমি কিচ্ছু জানি না, শুধু এটুকু জানি সেকেন্ডে সেকেন্ডে অশান্তি না আমার আর ভালো লাগছে না, আমার খুব টায়ার্ড লাগছে, প্রতিদিন একই অশান্তি, আমি না এ থেকে রেহাই চাই। রাহি তখন বলে ঠিক আছে, যদি রেহাই পেতে চাও তাহলে চলো। রাহুল তখন বলে চলো মানে কোথায়? রাহি তখন বলে খেলতে। রাহুল যা শুনে অবাক হয়ে যায়, বলছে রাহি তোমার মাথা কি ঠিক আছে? এই অবস্থায় আমি খেলবো কি করে? আমি কি সুপারম্যান নাকি? রাহি তখন বলে রাহুল, মানুষ না চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে, সামনে একটা হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারবে না? রাহুল তখন বলে তুমি তো দেখতে পাচ্ছ আমি প্রায় জোর পাচ্ছি না, তারপরে তুমি এভাবে কেন বলছো? রাহি তখন বলে বেশ তাহলে যে সেকেন্ডে সেকেন্ডে ঝামেলাগুলো হচ্ছে, রাহি তখন বলে বেশ তাহলে সেকেন্ডে সেকেন্ডে যে ঝামেলাগুলো হচ্ছে সেখান থেকে তুমি আর রেহাই পাবে না। রাহুল তখন বলে মানে? রাহি তখন বলে তুমি যে আমার সাথে বারবার এরকম ঝামেলা জড়িয়ে পড়ছো না, সে থেকে আর রেহাই পাবে না, কারণ তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ না জেতা পর্যন্ত আমি কোথাও যাব না। রাহুল তখন বলে এত কনফিডেন্টলি তুমি কি করে বলতে পারো এই কথাটা? কি করে বলছো আমি ন্যাশনাল খেলবো? রাহি তখন বলে তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তখন রাহুল অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে থাকে। রাহি তখন আবারও বলতে থাকে তাছাড়া তুমি এত কনফিডেন্টলি কিভাবে বলতে পারছো যে তুমি আর খেলতে পারবে না? আজ বিকেলবেলা ডক্টর চেক আপ আছে, উনি তোমাকে চেক করে বলবে তুমি খেলতে পারবে কি পারবে না, তারপর বাকি লড়াইটা আমরা দেখে নিব। রাহুল তখন অস্বস্তি হয়ে পড়ে, এই নোংরা কাদা ছড়াছড়ি না আমার আর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। রাহি, এই লাইফ থেকে তুমি আমাকে রেহাই দিতে পারবে? তখন রাহি বলে হ্যাঁ অবশ্যই পারবো, কিন্তু তার আগে তোমাকে সুস্থ হতে হবে, শুধু উপর থেকে নয় মন থেকেও সুস্থ হতে হবে, বুঝতে পেরেছো? রাহির কথা শুনে রাহুল তো অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় রাহুলের পুরনো সে গার্লফ্রেন্ডও চলে এসেছে রাহুলের সঙ্গে দেখা করবে। সে তো খুবই খুশি, কিন্তু এত গরম সে আর মেনে নিতে পারছে না। আবার বলে না না রাহুল, আমি তোমার জন্য সব সহ্য করতে পারবো। এরপরে সে মোবাইলে একটা খবর দেখতে পায়, খবরটা দেখে অবাক হয়ে যায়, কারণ ওইখানে রাহুলকে দেখাচ্ছে একটা বাস দুর্ঘটনায় আহত হয়েছে রাহুল, যা দেখে অবাক হয়ে যাচ্ছে রাহুলের বান্ধবী। তখন বলছে কি রাহুল অ্যাক্সিডেন্ট হয়েছে? পরের মুহূর্তে দেখতে পায় রাহিকে, খবরে বলছে রাহুলের ওয়াইফ তাকে সিপিআর দিয়ে বাঁচিয়েছে, যা শুনে তো পুরোই চমকে যায় রাহুলের বান্ধবী। তখন বলে কি ও বিয়ে করেছে? আমি 4 বছর ছিলাম না এর মধ্যে বিয়ে করে ফেলেছে, এটা আমি কিছুতেই মেনে নিব না। তারপর আবার এই বেহেনজি মেয়েকে বিয়ে করছে, না না এটা কিছুতেই সহ্য করা যাবে না। রাহুল জিয়া সিং ব্যাগ রাগান্বিত চোখে তাকিয়ে থাকে রাহুলের বান্ধবী জিয়া। অন্যদিকে রাহুল কিছুতেই ওষুধ খেতে যাচ্ছে না। রাহি বলে ওষুধটা খেয়ে নাও। রাহুল তখন বলে ওষুধ খেয়ে আর কি হবে, আমি তো সুস্থ হতে পারছি না আর আমি খেলতেও পারবো না, এত তাড়াতাড়ি কিভাবে আমি খেলতে পারবো? রাহি তখন বলে হ্যাঁ ঠিক বলেছ, তুমি যদি না চাও না তাহলে পৃথিবীর কোনো ওষুধই তোমাকে সুস্থ করতে পারবে না, বুঝতে পেরেছো? যে শক্তিটাই হচ্ছে বড় কথা। আচ্ছা ঠিক আছে, কথা না বাড়িয়ে ওষুধটা খেয়ে নাও প্লিজ, তারপরে শুয়ে পড়ো। রাহুল তখন বলে শুয়ে পড়বো মানে কি? তুমি যদি আমাকে হেল্প না করো আমি কি শুতে পারবো? রাহি তখন বলে হুইল চেয়ারে বসে বসে টেনিস খেলতে পারছো আর নিজে থেকে শুতে পারবে না? রাহুল তখন বলে তুমি কি আমার সঙ্গে মজা করছো? এই পানি আমি উঠবো কি করে? রাহি তখন বলে তুমি তো আগে থেকেই ভয় পাচ্ছ যে তুমি উঠতে পারবে না, একবার চেষ্টা তো করতে পারো। তখন রাহুল বলে বলা সহজ রাহি, কিন্তু কাজটা এত সহজ নয়। রাহুল তখন রাহির উপর রাগান্বিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে পারে না, একদম পড়ে যায়। রাহি তাকে ধরে ফেলে, তখন জড়িয়ে ধরে অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা দেখে ফেলে তিতলি তো খুব রাগান্বিত হতে থাকে, তখন রাগান্বিত হয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় পরদিন সকালে রাহুলকে ডক্টরের কাছে নিয়ে যাবে রাহুলের বাবা গাড়ি নিয়ে অপেক্ষায় রয়েছে, তার ছেলেকে গাড়িতে তুলে দিতে বলছে নিমো লাগ সবাইকে। তখন রাহি বলে না তোমরা কেউ ওকে গাড়িতে তুলে দিবে না। রাহুল তো অবাক হয়ে যায়। রাহুল তখন বলে রাহি, এটা তুমি কেমন কথা বলছো? আমার শরীরের অবস্থা কেমন লাগছে এটা কি তুমি জানবে? তখন রাহি বলে না আমি জানবো না, তবে আমি ফিল করতে পারছি। কালকে রাতে যেমন একা একা হুইল চেয়ার থেকে ওঠার চেষ্টা করেছিলে, আজ ওই স্টিক দিয়ে
চেষ্টা করলে অবশ্যই পারবে। তখন অবাক হয়ে যায় রাহুল। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার রাহির চেষ্টায় রাহুল কি পারবে সুস্থ হতে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।